আজকের গন্তব্যস্থল হচ্ছে খিরাই। এই ভিডিওতে রয়েছে খিরাই সম্বন্ধে সমস্ত রকম তথ্য, কীভাবে যাবে, কোথায় এবং কোন সময় সব থেকে ভালো সময়। খিরাই যাবো তো পাওয়ার অফ ভ্যালি, প্রচুর ফুল আছে, হাজার হাজার এবং জনসমাবেশ। চলো যাচ্ছিলাম, মজা করবো। তুমি কিছু বলো, তুমি কি বলতে চাও? খিরাইকে বিশাল মজা করবো। আমরা 4 জন বন্ধু মিলে উঠে পড়লাম খিরাইয়ের উদ্দেশ্যে। বাউরি স্টেশন থেকে ট্রেন ধরলাম খিরাই যাওয়ার জন্য। তোমরা চাইলে হাওড়া বা সাঁতরাগাছি থেকেও ধরতে পারো। খিরাই স্টেশনে, পাঁশকুড়ার পরের স্টেশনেই হচ্ছে খিরাই। খিরাই স্টেশনে আমরা নেমে পড়লাম। সেখান থেকে প্রায় পাঁশকুড়ার দিকে 2 কিলোমিটার হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে চোখে পড়বে কংসাবতী নদী ও নদীর দুধারে হচ্ছে ফুল চাষ। কাঁসাই ব্রিজ পার করলেই পৌঁছে যাবেন ফুলের স্বর্গরাজ্য খিরাইতে। তো কিছুটা এখান থেকে হেঁটে আসার পরে তোমরা চাইলে টোটো বা অটো করে যেতে পারো, কিন্তু আমরা 4 জনে মিলে হেঁটে হেঁটে গেলাম। সাথে অনেকেই সবাই হেঁটে যাচ্ছিলো, তাই আমরাও হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এখান থেকে হেঁটে মোটামুটি 20 মিনিট সময় লাগে। তো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো আমরা কংসাবতী নদীর ব্রিজের সামনে চলে এলাম। এই যে খিরাই পৌঁছে গেলাম। খিরাই ব্রিজের ঠিক নিচেই বসেছে ফুলের স্টোর নানা রকম, যেখানে ফুলের নানা রকম জিনিসপত্র কিনতে পাবে। বেল্ট, মালা খুব অল্প দামে সেগুলোর মধ্যে পাওয়া যাবে। মাইলের পর মাইল চাষ হয়েছে ক্যালেন্ডুলা, চন্দ্রমল্লিকা, শীতকালীন ফুল। পাশ দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদী। যদিও এই মরশুমে নদীতে জলের দেখা খুবই কম পাবেন, কিন্তু বর্ষার কালে এখানে কিন্তু খুবই জল থাকে। তো দুবাসারি ফুয়ের স্টল দেখতে দেখতে আমরা 4 জনে পেরিয়ে গেলাম। এখানে কিন্তু খাবার দোকানও আছে, শুকনো খাবার পাওয়া যায়, ভেজ আছে, নন ভেজ আছে, সমস্ত রকম ড্রাই ফ্রুট থেকে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, কফি, যেটা ইচ্ছে আমার এখানে খেতে পারো। তো এখানে এলে অবশ্যই কোনো খাবারের অভাব হবে না, কোনো সমস্যা নেই। নিয়ে তোমরা চাইলে এখানে আসতেই পারো। শীতকালের দৈনন্দিন ব্যস্ততা জীবন থেকে ছুটি কাটাতে অবশ্যই ঘুরে আসুন খিরাই থেকে কলকাতার খুব হাতের নাগালে। কিন্তু এভাবেই হেঁটে হেঁটে দুপাশারি ফুলের স্টল দেখতে দেখতে কিছু সময় পেরিয়ে গেলাম। ধীরে ধীরে আমরা আমাদের গন্তব্যস্থলে খিরাইয়ের কাছে পৌঁছে গেলাম, খিরাইয়ের বাগানের কাছে। তো লাল মাটির পথ ধরে কিছু সময় হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম আমাদের ফাইনাল স্টেশনে, ফুলের রাজ্য খিরাই, ফ্লাওয়ার অফ ভ্যালি। এক কথায় বলা হয় পশ্চিমবঙ্গের মধ্যে স্বর্গরাজ্য ফুলের যেটা। তো দূর দু চোখ যায় ফুল আর ফুল। শীতকালীন ফুলে ভরে রয়েছে মাইলের পর মাইল মাঠ। এমন ফুলের উপত্যকা লুকিয়ে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে মেদিনীপুর জেলায়। এখানে আসা কিন্তু খুবই সহজ। হাওড়া থেকে মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকালে চেপে তোমার আসতে পারো। সময় লাগবে 1 থেকে 2 ঘন্টার মধ্যে। তো এখানে কী কী ফুল পাওয়া যায়? এখানে হচ্ছে ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা, অ্যাংস্টার, অ্যাস্টর, শীতকালীন বিভিন্ন রকম ফুলের এখানে চাষ হয়। গোলাপ ফুল আছে। তাছাড়া দেখতে পাবেন প্রকৃতির মাঝে মৌমাছির গুঞ্জন। সব মিলিয়ে খিরাই এখন বাঙালির কাছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে ছুটি নিয়ে কাটিয়ে আসেন শীতের বিকেল বা দুপুরে খিরাই। কলকাতা থেকে খুব হাতের নাগালের পাশেই খুব মেদিনীপুর জেলার মধ্যে অবস্থিত। বেশি যেতে সময় লাগে না। তো দেরিকে এখনই বেরিয়ে পড়ুন একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য খিরাইতে চলুন জেনে যাক এই জায়গাটির নাম খিরাই কেন। খিরাই আসলে একটি নদীর নাম, আর সেই নদীর নামকরণ অনুযায়ী এই জায়গাটির নাম করা হয়েছে খিরাই, যেন এক রূপকথার দিক। আঁকা ছবির মতো রঙিন ও সুন্দর। উপর থেকে দেখতে কিন্তু সত্যি দারুণ লাগে, যা আপনার মনকে অবশ্যই জয় করবে। এখানে হয়তো আপনি তুষারপাত পাবেন না বা বরফ পাবেন না, তবে বাঙালির এক অপরূপ সুন্দর দৃশ্য পাবেন, যা আপনার মনকে অবশ্যই জয় করবে। ফুল তো প্রধান আকর্ষণ, এটা অবশ্যই পাবেন। তাছাড়াও রয়েছে নানা প্রজাতির পাখি, ফড়িং, পোকামাকড়, সবটা মিলিয়ে যেন প্রকৃতি নিজেকে একদম ফুলের মধ্যে ঢেকে রেখেছে। ফুলের এই অপরূপ সৌন্দর্য দেখতে কলকাতা, মেদিনীপুর নয়, রাজ্যের সমস্ত প্রান্ত থেকে এখানে শীতকালে পর্যটক এসে থাকে। আমাদের কাছে খুবই একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মাঠের পর মাঠ, ক্ষেতের পর ক্ষেত, বাহারি ফুলের মেলা দেখতে সেখানে একবার আপনি গেলে ফিরে আসতে মন আপনার কিছুতেই চাইবে না। নানান ধরনের ফুলের চাষ এবং তার বিচিত্র রূপ দেখে আপনার যে কখন সময় কেটে যাবে আপনি দেখতে দেখতে বুঝতেই পারবেন না। এবং এখান থেকে ফিরে যেতে আপনার একবার কিন্তু মুহূর্তের জন্য মনে হবে না যে আপনি ফিরে যাই একটা খুব প্রাকৃতিক পরিবেশের মধ্যে। চারদিকে খোলা আকাশ, তার মধ্যে বিভিন্ন রকম নানা প্রজাতির ফুল শীতকালীন ফুলের মধ্যে ভরে উঠছে এই জায়গাটি, এবং খুব পপুলার একটা জায়গা। শীতকালের মধ্যে পশ্চিমবঙ্গের এক উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র করে উঠছে মেদিনীপুর জেলায় খিরাইতে। পর্যটকদের ভিড়ে উপচে পড়েছে। দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল। তো তোমাদের একটা কথা বলে রাখি, অবশ্যই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যারা খিরাই বেড়াতে আসবে তাদের জন্য। খিরাই এলে তোমরা কিন্তু অবশ্যই ধীরে ধীরে চলাফেরা করবে, কারণ এখানে যেটা চলার রাস্তা হচ্ছে ফুল প্রদর্শন করার মাঝে, ওটা কিন্তু খুবই সংকীর্ণ, তাই সবাই ধীরে ধীরে চলাফেরা করবে অবশ্যই। যত দূর দু চোখ যায় বিভিন্ন ধরনের ফুল, মনে হবে এই যেন ফুলের স্বর্গরাজ্য। তো তোমরা দেরি করছো কেন? বেরিয়ে পড়ুন এখনই। চাক্ষুষ করতে চলে আসতে পারেন ফুলের স্বর্গরাজ্যে খিরাই, ফ্লাওয়ার অফ ভ্যালি।
তো আমরা এখানে চলাফেরা করতে করতে বাগানে পরিদর্শন করতে করতে বিভিন্ন প্রান্তে ঘুরলাম। প্রত্যেকটা জায়গায় গিয়ে সেটা তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এখানে কী কী রকমের ফুল আছে। যদি আমি অনেকের হয়তো নাম জানি না, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। এই যে মরুঝুটি আছে, দিয়ে ওটা শীতকালীন ফুল আছে, বিভিন্ন রকম জাতির প্রজাতির এখানে ফুলের চাষ করা হয়। এটা কিন্তু খুব একটা ভালো জায়গা। তো আমরা একটা কাকুর দোকানে চলে এলাম, এখান থেকে আমরা কিছু ফুল কিনে এলাম 4 জন বন্ধু মিলে। খুব ভালো লাগলো, এখানে ফুলের দাম খুবই কম, তোমরা চাইলে অবশ্যই কিনতে পারো। এখান থেকে মোটামুটি কেনার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম চারদিকটা ভালোভাবে বেশভাবে দেখানোর জন্য তোমাদের সাথে, যাতে তুলে ধরতে পারি। এই তো এটা বিদ্যুৎ, আর দেখো কত ফুল কিনেছি, দেখতে পাচ্ছ? পুরো ফুল কিনে ফেরা এসে প্রচুর আমরা ফুল কিনেছি। ফুল বাগানে ঢুকে পড়েছে সবাই। আমাদের ঘোরা শেষ হয়ে গেল কমপ্লিট। আমরা এবার কিছু খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো, ট্রেন ধরতে হবে। প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। আমরা খিরাইয়ের বাগানের ঘোরা কমপ্লিট করে ফেলেছি। তো আমরা এবার খেতে যাব। তো তার আগে এখানে ভাই দাদা একটা আমাকে দেখে পোজ দিল, আমার খুব ভালো লাগলো এবং ভিডিও করার ইচ্ছা আরও জেগে উঠলো। তো আমরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছি, একটা খাবারের দোকানে এলাম, বিরিয়ানির দোকানে। তো আমরা 4 জনই গেলাম, 1 প্লেট করে 4 প্লেট বিরিয়ানি নিলাম, 100 টাকা করে বিরিয়ানি, ডিম আছে, চিকেন পিস আছে, স্যালাড আছে, খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা 4 জনেই খেয়ে নিলাম। ওখান থেকে সাইড থেকে বেরিয়ে চলে এলাম। বেরিয়ে চলে এসে ট্রেন যাচ্ছিলো উপর থেকে, তো ট্রেনটা তুলে নিলাম, খুব সুন্দর লাগছিলো দেখতে, তাই রেকর্ড করে নিলাম। তো এবার আমাদের বাড়ি ফেরার পাড়া। তো আমরা যখন এসেছিলাম ওখান থেকে আমরা হেঁটে হেঁটে এসেছিলাম। আমরা এখান থেকে ম্যাজিকে চেপে পড়েছি। ম্যাজিকগুলোতে 20 টাকা করে নেয় জন প্রতি। তো আমরা এখান থেকে চেপে নেমে পড়লাম, দিয়ে এবার এখানে নেমে থেকে 3 নম্বর স্টেশনে প্ল্যাটফর্মে চলে এলাম। এখান থেকে আমাদের ট্রেন আছে। রেল স্টেশনে 5 থেকে 10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে আমাদের ট্রেন এসে গেল। তো এবার আমরা ট্রেনে এখান থেকে উঠে পড়লাম। ট্রেনে উঠিয়ে পড়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা, এবং এরকম আরও ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে নোটিফিকেশন অন করে নাও। থেকে এসে বাউরি স্টেশনে নেমে পড়লাম। তো খিরাই সম্বন্ধে কারো কোনো জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো।